এই নামাজটা কি সওয়াবের নেকির পাল্লা ভারী করে? এই নামাজটা কি অনেক 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 ফায়দা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই নামাজ হচ্ছে সেই ইবাদত যেটা আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে। আমার মতো একজন গুনাহগারের জুতার পানি আল্লাহর ঘরে পড়ছে, আমার মতো একজন নাখান্দার জুতার পানি আল্লাহর ঘরে পড়ছে, কত বড় বেয়াদবি করে ফেললাম আমি। তো এই বিষয়গুলো যেন আমরা যে কোনো জায়গায় মনে রাখি। কাউকে যদি করতে দেখি ডাক দিয়ে নয়, শাসন দিয়ে নয়, পিছনে একটু হাতটা বুলাই দিয়ে বলবেন, ভাইয়া আমার জুতার পানি যদি আপনার ঘরে পড়ে কেমন লাগবে দেখতে, এটা তো আল্লাহর ঘর। তাহলে ঝগড়ারও কোনো কিছু নেই, আমার ভাইটা মাসালাটাও বুঝে ফেলতে পারবে। মনে রাখবেন যে রবের নিসবতি জিনিসকে সম্মান করে আল্লাহ পাক তার সম্মানে রিজিকে 1000 গুণ বরকত বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কারণ আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের ইসলামের এক একটা খুঁটি হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা আমরা বাছাই করি নাই, আমরা সাজাই নাই। সাজিয়েছেন কে? কোন আল্লাহ? যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই। পয়েন্টগুলো একটু নোট করবেন বিবেক দিয়ে, যে যার সাজানোর মধ্যে কোনো ভুল নাই, যার ডিজাইনের মধ্যে কোনো কমতি নাই। যদি আল্লাহ আমাদেরকে ধর্ম সাজানোর অথরিটি দিত, আজ পর্যন্ত ধর্ম সাজানোর কোনো সুযোগ থাকতো না। কারণ আপনি বলতেন একটা, আমি বলতাম একটা, আপনি বলতেন এটা রাখতে হবে, আমি বলতাম তোর চাইতে আমি কম নাকি, এটা বাদ দিতে হবে। যার কারণে কখনো ধর্ম সাজানো হওয়ার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা কি করলেন? নিজেই সাজিয়ে দিলেন, নিজেই গুছিয়ে দিলেন, আবার নিজেই অথরাইজ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমাদের অনেক কাজ আল্লাহ ইজি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? মাশাআল্লাহ। এবার আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে কিছু কথা নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ যে কোনো জায়গায় চাঁদ দোকানে বসেও যদি কথা বলেন, আল্লাহ পাকের রহমতে মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, কখনো মাথা নিচু করে আসতে হবে না। কারণ ইসলাম এমন একটা ডিজাইনের ধর্ম যেটা উপর থেকে নিচে সবার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে? মুরব্বী যারা আছেন আপনারা একটু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা করে ফেলতে পারবে। আচ্ছা, প্রত্যেকটা সংগঠনের একটা মিটিং এর দরকার। মিটিং ছাড়া সংগঠন বেশি দিন এই জিনিসটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট, সমাজ বিজ্ঞানের সাবজেক্ট, রাজনীতির সাবজেক্ট। এটা নিয়ে কারো কোনো দ্বিমত, জোরে বলেন না, কারো কোনো দ্বিমত। এটা সামাজিক সংগঠন হোক, মিটিং এর দরকার। কথা বলেন, যে কোনো কিছুর একটা মিটিং এর দরকার আছে। মিটিং ছাড়া টিকবে না। মিটিং হওয়ার জন্য এক জায়গায় হওয়ার দরকার। যতই আপনি ফেসবুকে জুম মিটিং করেন, ওই আন্তরিকতা হবে না যেটা 5 টেবিলে একজন বসে 5 চা খেয়ে করা হবে, ওই আন্তরিকতা হবে না। এবার আসেন, ইসলাম কত সুন্দর, আল্লাহ নবীর মাধ্যমে কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছেন, যেখানে রাষ্ট্রবিজ্ঞান পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে। এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়, এটা কুল কায়নাতের স্রষ্টার প্ল্যানিং এর দ্বারাই সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। এবার আছেন, প্রত্যেকটা এলাকায় মসজিদ আছে না নাই? শনিবারে জামাত আছে না নাই? রবিবারে আছে না নাই? এবার শনিবারে কারোর সাথে কেউ দেখা হয় না, কারণ কেউ ফজরের নামাজ ঘরে পড়ে, কেউ জোহরের নামাজ রাস্তায় পড়ে, কেউ আসরের নামাজ দোকানে পড়ে, কেউ মাগরিবের নামাজ হসপিটালে পড়ে। কারোর সাথে কারো কোনো দেখা হয় না। এক কাতার হয়, 1.5 কাতার হয়, 1 কাতার হয়, 1.5 কাতার হয়। যখন শুক্রবার চলে আসে, এদিকের গুলাও মসজিদে, এদিকের গুলাও মসজিদে। সুবহানাল্লাহ। এদিকের গুলা মসজিদে, এদিকের গুলা মসজিদে, পুরা মসজিদ ভরপুর হয়ে 2 তলা 3 তলা কভার হয়ে রাস্তা পর্যন্ত অনেক সময় জ্যাম হয়ে যায়। কিরে শনি থেকে বৃহস্পতি ছিলা কই, আজকে কিভাবে আসলা? বলে যে এটা শুধু জুমা নয়, এটা একটা সাপ্তাহিক মিটিং। আর একটু জোরে বলেন না। অনেক সংগঠন 6 মাসও মিটিং করতে পারে না। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, অনেক সংগঠন 6 মাসও এক জায়গায় এতগুলো মিটিং করতে মানুষ আসতে পারে না, কারণ আজকাল টাকা ছাড়া কোনো মিটিংও মানুষ যায় না। আর ইসলাম এমন একটা সিস্টেম করে দিয়েছেন, প্রত্যেকটা সপ্তাহে ওই ঘরওয়ালা নামাজি মসজিদে, দোকানওয়ালা নামাজি মসজিদে একজন ইমামের নেতৃত্বে বার্তা যায়, সবার অন্তর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ।
এবার আসুন দ্বিতীয় নম্বর বিষয়টা, যদিও সেটা মেনটেন করতে জানি না, ব্যর্থতা আমাদের, ইসলাম কিন্তু দিয়েছে। এবার এই মসজিদের কিছু মুসল্লি, ওই মসজিদের কিছু মুসল্লি, এই মসজিদের সাথে ওই মসজিদের মুসল্লির কোনো দেখা হয় না, মিটিং করার কোনো সুযোগ নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলে, বছরে তোমাদের জন্য 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, মসজিদ ছেড়ে সবাই ঈদগাহে চলে আসো, সাক্ষাৎ হয়ে যায় মুসলমান। এবার বাংলাদেশের মুসলমানের সাথে ইন্ডিয়ার কোন মুসলমানের দেখা, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের দেখা, পাকিস্তানের সাথে দুবাই দেখা, মিটিং এর তো একটা দরকার আছে। নবী বলে, আল্লাহর হুকুমের মাধ্যমে হজের ব্যবস্থা করে দিলাম, সবাই সব জায়গা থেকে আরফার ময়দানে চলে আসো, মিনার ময়দানে চলে আসো, মুজদালিফায় খোলা আকাশের নিচে জাগো, মিটিং করতে থাকো, জগৎকে দেখাই দাও এইগুলা সবগুলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলনা ওয়ালা সুবহানাল্লাহ। এই মিটিং কোন ধর্মে আছে বলেন? তাহলে আপনার ধর্ম এমন একটা ধর্ম পেয়েছেন যে ধর্মের মধ্যে লিকিংস বলে, কমতি বলে কোনো শব্দ। হ্যাঁ, আমরা নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। আমরা পালন করার মতো করতে জানি না, ব্যর্থতা আমাদের, ধর্মের ব্যর্থতা নয়, ব্যর্থতাটা আমাদের। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি সবার কাছে এই জায়গায় অনুরোধটা করতে চাচ্ছি এটাই, যখনই শুক্রবার আসবে আপনারা 11টা থেকে 11:15টার ভিতর গোসল টোসল যা আছে সব সারি ফেলবেন। এই মসজিদে আজান দেয় কত? 12:15 বা 20-এর মধ্যে। আলোচনা সম্ভবত 12:30টার ভিতর শুরু হয়ে যায়। আপনারা ইকামতের অপেক্ষা করবেন না, 12:30টায় চলে আসবেন। সপ্তাহে ক্লাস কয়দিন? সপ্তাহে একদিন ক্লাসও করি না পারলি বাবা ফন্ডলি স্টুডেন্ট হবে আরো জোর ক্লাস হবো 6 ঘন্টা, 1 ঘন্টার ক্লাস হিবে করি বললে যদি আসতে দেরি করে এইবার পড়ালেখা করতে বিললে ঠিক না বেঠিক বলেন না? এবার আসেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে আছে সপ্তাহে একটা ক্লাস হয়, এখানে একটা ক্যাটাগরি আছে, আপনার সার্টিফিকেট ছাড়া কখনো সুযোগ হয় না। ইসলাম এমন একটা ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, গাড়ির সামনে ওয়ালাও এখানে, গাড়ির পিছনের ওয়ালাও এখানে, রিক্সাওয়ালাও এখানে, সিএনজি ওয়ালাও এখানে, বসও এখানে, কর্মচারীও এখানে, সবাই। এই মসজিদটা কার ঘর? আচ্ছা, যদি একটু পিছনে দেখতেন, এই মসজিদের এখানে একটা দোয়া আছে মনে হয় না? আচ্ছা, এটা তো আমরা লিখছি, হ্যাঁ নাকি হাদিসে আছে? হাদিসে আছে বলে তো জায়গা এখানে হাদিসে। যদি আমি লিখতাম আমার ভাই বলতো অনর্গান কইতু, আর গান কি হম আসিল না, আর বউ বুঝে। এখন সবাই নীরব কেন? কারণ এখানে সরকার বলে উঠেছেন। এই মসজিদে কষ্ট নিয়েন না কোনো কথায়, যদি বুঝতে পারেন। আমি শুধু বুঝাতে চাচ্ছি ইসলাম কত সুন্দর। অনেকে বলবেন হুজুর কারবালার মাহফিলে এসে আপনি এইভাবে আলোচনা শুরু করলেন কেন? যেহেতু আমার পূর্ববর্তী আলোচক আহলে বাইতের উপর আলোচনা করেছেন, কারবালার শানে আলোচনা করেছেন, আমি সেজন্য একটু ওদিকে পরে যাব। বুঝাইতে পারি না মনে হয়, কারণ সাইকোলজিক্যাল একটা বিষয় আছে, একই বিষয়ের উপর যখন বারবার ধাক্কা পড়ে আগের বিষয় চলে যায়। এখন ওনার থাকের উপর যদি আমি আমারটা রাখি তাহলে মিসিং হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। এখন ওনার থাকের পর আমি আরেকটা জিনিস রাখতেছি, এরপর ওইটা রাখলে ওইটাও মনে থাকবে। এই মসজিদে যখন আপনারা ঢুকেন, কোন পা দিয়ে ঢুকেন? ডান পা দিয়ে ঢুকার সময় আপনারা একটা দোয়া করেন। দোয়াটা কি লেখা আছে কেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দেখি সবাই মিলে বলেন তো। আওয়াজটা আমার মনে হয় আরেকটু বড় হবে, আপনারা চাইলে সবাই মিলে বলেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢুকার দোয়া। এবার যখন নামাজ শেষ করে বিদায় নিচ্ছেন আপনি কি বললেন? ওই দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার দোয়া আর বাইরের দোয়া কি এক না ভিন্ন? কখনো কি ভেবে দেখেছেন কি রে ঢুকার দোয়া এমন কেন, বাইরের দোয়া এমন কেন? আমরা যদি ইসলামকে নিয়ে ঝগড়া না করে ভাবার সময় দিই, গবেষণার সময় দিই, প্রেম বেড়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
এবার বলেন মসজিদে ঢুকেন আপনারা, আমরা কি করার জন্য? নামাজ পড়ার জন্য। এই নামাজটা কি জান্নাতের চাবি, এই নামাজটা কি সওয়াবের নেকির পাল্লা ভারী করে, এই নামাজটা কি অনেক 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 ফায়দা আছে। তার মধ্যে একটা হচ্ছে এই নামাজ হচ্ছে সেই ইবাদত যেটা আপনাকে আপনার রবের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিবে। এবার এই নামাজটা যখন আপনি পড়তে আসলেন, যখন আপনি নিয়তটা করলেন, তাকবীরটা বললেন, যখন সূরা ফাতিহা পড়তে শুরু করলেন, এই চিন্তা সেই চিন্তা, এই টেনশন সেই টেনশন, ওর কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। এটাই তো আপনার আমার মনের দুঃখ। নামাজটা মন মতো পড়তে পারি না, মিস্টার শয়তানে সেখানেও জ্বালাইতে থাকে, সেখানেও গুতাইতে থাকে, একটা সিজদাও মন মতো দিতে জানি না। আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দা, ইসলামকে জানার চাইতে বেশি বুঝার চেষ্টা করো, আমি কোনটা কেন দিয়েছি, এগুলার ভিতরে তোমার সমস্যার সমাধানের উত্তর রয়ে গেছে। এবার একটু খেয়াল করেন, আমরা এখন আছি কোথায়? দুনিয়ায় যাব হচ্ছে কবরে, কবর থেকে উঠবো হাসরে, হাসর থেকে যাওয়ার ইচ্ছে সবার কি? জাহান্নাম না জান্নাত? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সবাই সবাই জোরে বলেন, আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সবল থেকে বাঁচার জন্য রবের রহমতের দরকার আছে না নাই? এবার সেই রহমতকে নিজের ভিতর সাজানোর জন্য আমলের দরকার আছে না নাই? আমলের ভিতর ফরজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? নফল আছে না নাই? ওয়াজিব আছে না নাই? এই সব ক্যাটাগরি হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার এক একটা বাহানার নাম। এবার আপনি মসজিদের মধ্যে যখন পাটা দিচ্ছেন, একটু খেয়াল করেন, এই মসজিদের দরজা, আপনি এখানে দাঁড়ায় আছেন, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলে এক পা দিয়েছেন। এক পা মসজিদের বাইরে, আরেক পা মসজিদের ভিতরে, এক পা মসজিদের ভিতরে, আরেক পা মসজিদের বাইরে। এবার আপনি কোথায় আছেন বলেন তো? দুনিয়ায় নাকি দুনিয়ার বাইরে? বুঝতে হবে জিনিসটা। মনে রাখবেন, মসজিদটা হচ্ছে দুনিয়ার ভিতরে দেখতে লাগে, কিন্তু ভিতরটা হচ্ছে দুনিয়ার বাইরে। আর মনে হয় আওয়াজ কারখানা বড় হবে। মসজিদটা দেখতে লাগে দুনিয়ার ভিতরে, কিন্তু বলতে হবে, বুঝতে হবে এটা দুনিয়ার বাইরের হিসাব। সেজন্য আপনি চার দোকানে বসে আড্ডা মারতে পারবেন, মসজিদে বসে আড্ডা মারতে পারবেন না। রাস্তায় দাঁড়ায় যা মন চায় তা করতে পারবেন, মসজিদে আপনি যা মন চায় তা করতে পারবেন না। রাস্তার কোনার দ্বারাই আপনি সিগারেট টানতে পারবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে বলছি না। মসজিদের ভিতর যত বড় আপনি বাপের বেটা হন, মসজিদে আপনি সিগারেট ধোঁয়া দিতে পারবেন না। কারণ কি? দুনিয়ার ভিতর লাগলেও এটা তো রবের ঘর, রহমতের ঘর। এটা একটা আলাদা সিস্টেম আছে না নাই? এবার আসেন, আপনি যখন ডান পাটা ঢুকাই দিলেন মসজিদে, বললেন কি? আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা রে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার রহমতের দরকার, শয়তানের সাথে যুদ্ধ করে টিকার জন্য তোমার রহমতের দরকার, গুনাহকে মোচন করার জন্য তোমার রহমতের দরকার। ও মওলা, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার রহমতের দরকার। মওলা, আমি তো ছোট্ট মানুষ, আমি তো সামান্য মানুষ, শয়তানকে তো দেখি না, যুদ্ধ করব তো করব কিভাবে মওলা? আমি তো পারবো না, সে সামান্য দুনিয়ার আগুন সইতে পারি না, আমি জাহান্নামের সেই 1000 গুণ বেশি পাওয়ার আমি তো সইতে পারবো না, যুদ্ধ করব তো করব কিভাবে? হ্যাঁ, যদি তোমার রহমত আমার সাথে থাকে আমি সবগুলা পারবো। তোমার রহমত আমার সাথে থাকে, চাদর হিসেবে থাকে, ছায়া হিসেবে থাকে, মওলা কঠিনটাকে আমি কঠিন পার হয়ে যেতে পারবো, কারণ বর্ষাটা আমার উপর থাকবে না, তোমার রহমতের উপর থাকবে মওলা, রহমতের উপর থাকবে। এবার আপনি বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মওলা আমি অদম গুনাহগার, তোমার রহমতের দরবারে ফরিয়াদ করছি, তোমার রহমতের, গভীর মনোযোগ, তোমার রহমতের যতগুলো দরজা আছে সব দরজা দয়া করে আমার জন্য তুমি খুলে দাও। একটা নয়, দুইটা নয়, সব দরজা, সব দরজা আমার জন্য খুলে দাও। এবার আপনি সেই দোয়াটা বলে আপনি ভিতরে ঢুকে গেলেন। এবার বলেন তো, আপনি কি দুনিয়ার বাইরে না ভিতরে? মসজিদে ঢুকে গেলেন, আপনি কি দুনিয়ার ভিতরে না বাইরে? আর একটু জোরে বলেন। মসজিদের ভিতর ঢোকার পর আপনার যতগুলা টেনশন আছে, বউ নিয়ে হোক, জামাই নিয়ে হোক, ব্যবসা নিয়ে হোক, চাকরি নিয়ে হোক, পড়ালেখা নিয়ে হোক, এই নিয়ে হোক, সে নিয়ে হোক, অমুক নিয়ে হোক, তমুক নিয়ে হোক, মামলা নিয়ে হোক, ভাই নিয়ে হোক, ঝগড়া নিয়ে হোক, এগুলা কি সবগুলা কি দুনিয়ার বাইরে না দুনিয়ার ভিতরে? জোরে বলতে হবে, দুনিয়ার ভিতরে না বাইরে? দুনিয়ার ভিতরে আপনি এখন আছেন, দুনিয়ার বাইরে আপনার সমস্ত টেনশন হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন মসজিদে ঢুকে যখন এই টেনশন গুলো আসবে, আজকে থেকে আপনি বলবেন এগুলা তো সব বাইরে ফেলে আসছি, টেনশন তো সব বাইরে ফেলে আসছি, চিন্তা তো সব বাইরে ফেলে আসছি, দুঃখ তো সব বাইরে ফেলে আসছি। ওই জগৎ আলাদা, এই জগৎ আলাদা,
এই জগৎ ওই জগৎ নিয়ে টেনশন করার দরকার নাই, কারণ সবগুলা পিঠের পিছনে ফেলে আমি আমার রবের দরবারে হাজিরা দিতে এসেছি। একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাস হবে না। আপনি যখন চেষ্টা করতেই থাকবেন দুনিয়াকে পিছনে ফেলে রবের দিকে যাওয়ার জন্য, একদিন যেদিন আপনার পছন্দ হয়ে যাবে আপনার রবের আপনার কাজ, সেদিন দেখবেন যে রবই আপনাকে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক। এবার আপনি বের হওয়ার সময় দোয়া যেটা বললেন সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বাবা আপনি একটু আরেকবার বলেন তো, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার জ্ঞান আরো বরকত দান করুন। আপনি কি বললেন? যেটা ভিতরে ঢোকার সময় বলেছেন তা কিন্তু বলেননি। আপনি বলছেন কি? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা, তোমার কাছে চাই, মিন ফাদলিকা, গভীর মনোযোগ, রহমান থেকে নয়, ফাদলিকা। রহমত আর ফদল কিন্তু অনেক বেশ কম আছে। বেগুন মিলে হম্বরিও। এবার বলেন, আমি যখন বাম পা দিয়ে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি? দুনিয়ার বাইরে না ভিতরে? আমি যখন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হচ্ছি তখন কি দুনিয়ার ভিতরে যাচ্ছি না বাইরে? আরো জোরে বলেন না। আমরা যাচ্ছি দুনিয়ার ভিতরে, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে। মাথায় বসেন, মসজিদ হচ্ছে দুনিয়ার বাইরে, ওইটা মসজিদের বাইরে হচ্ছে দুনিয়ার ভিতরে। এবার আপনি যখন বাম পাটা দিয়ে বের হচ্ছেন আপনি যাচ্ছেন দুনিয়ার ভিতরে। কোন দুনিয়ায়? যেখানে টেনশন আছে, যেখানে মামলা আছে, যেখানে হামলা আছে, যেখানে ঝগড়া আছে, যেখানে শক্তি লাগে, যেখানে টাকা লাগে, আরো জোরে, সার্টিফিকেট লাগে, যেখানে সম্পদ লাগে, টাকা নাই, যতই আত্মীয়তা হোক আপনার কোনো দাম নাই, আপনার জ্ঞান নাই, সমাজে আপনার কোনো ভ্যালু নাই, চারতলা বিল্ডিং নাই, সুন্দরী কোনো মেয়ে আপনাকে বিয়ে দেওয়া হবে না, কত রকমের জামিলা। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমি এখন বাম পা দিয়ে ওই জাহান্নামের দুনিয়ার মধ্যে যাচ্ছি, যেখানে টাকা থাকলে মায়া থাকে, টাকা না থাকলে সম্মান থাকে না, মায়া থাকে না। মাওলা, আমি অশান্তির মধ্যে যাচ্ছি, আমি টেনশনের মধ্যে যাচ্ছি, এগুলা কভার দেওয়া আমার মতো যোগ্যের পক্ষে সম্ভব নয়। মাওলা, তোমার ফজল কামনা করতেছি, কারণ আমার বিশ্বাস তোমার ফজল যদি আমার সাথে থাকে সমস্ত বিপদ আমি শক্ত করে ধৈর্য নিয়ে কাটা দিব। তাহলে ঢুকার দেওয়া দোয়া। আল্লাহ আমাদের সবাইকে এখন থেকে পড়লে বুঝে শুনে প্রেম নিয়ে পড়ার তৌফিক দান করুন। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে দিচ্ছি? আমি কিছু কিছু বিষয়ের দিকে টাচ দিব, কারণ আজকের মাহফিলটা আমার ভাই মৌলানা সাদ্দাম সাহেব, তো অনেকে বলবেন ওনাকে আপনি মৌলানা বললেন কেন? আলেমদের সাথে সাথে থাকতে থাকতে অর্ধেক কোরআন হাদিস মনে মুখস্থ করে ফেলি। আল্লাহ আরো জ্ঞান বরকত দান করুন। শুধু না আমি ন হয় আপনি আর বিরোধী দল, এই সমস্ত চিন্তাগুলো আমাদেরকে পিছনে ফেলে দেয়। আজকে আমি আপনাদেরকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন ওনাদের দোয়া নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, যেগুলা পালন করলে আমারও লাভ হবে, আপনারও লাভ হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আমি আপনাদের বিশেষ মনোযোগ, আর যারা কলেজ ভার্সিটির স্টুডেন্ট আছেন আপনাদের আরো বিশেষ মনোযোগ। বুঝেন না পারি আল্লাহ, মাদ্রাসার স্টুডেন্টদের বিশেষ মনোযোগ, কলেজ ভার্সিটি উনুর আরো বিশেষ মনোযোগ। ইয়া কোন মাঝে মধ্যে কেন ফোন দিতে করে না, ইয়েন তো নর আমাদের কেন কিন্তু কম্পিউটারে নধরে, কম্পিউটারে ধরলে নইলে মানতেন না, নইলে মানতেন না। হাতি পদ্মা জ্ঞান হারা হয় আর পদ্মা মনে খেয়াল না করে, জ্ঞান আইদে হাত তো আল্লাহ বেকিন দিবে না তোমারে। তুই যে দুধ দিয়ে দূরে না জানো, ইয়ার বাইরে তো মহাসমুদ্র আছে। মাতো না ভাই, এবার মনে করেন জ্ঞান সমুদ্র দিয়ে 100 টন আর দিয়ে দে আল্লাহ 1 কেজি। এবার আমি যদি মনে করি আমি একদিন জানি, তাহলে তো ভুল মনে হইবই। তাহলে বর্ষম দেবেন ছাত্র শিক্ষকের ভুল ধরা স্কেল, নাতিও স্কেল দাদার ভুল ধরে, ও দাদা ইনকেন করতে লাগবে দে আমাদের তো হয় না। এদিকে আদম না বেয়াদবি, আর বেয়াদবি করলে রিজিক নতা হে, বেয়াদবি করলে এলম নতা হে। আর নিলে বহুত জন আছে অহংকার করোনার কারণে আল্লাহ এলম সওয়াব করে বলি। এত আল্লাহ যে যত আদবদার
আল্লাহ তার প্রতি তত দয়াবান। দর করে হন সুবহানাল্লাহ।